মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভোরবেলা থেকে শুরু হয়েছে, কালকে রাত্রেও হয়েছে ঝড় বৃষ্টি, তো এখনও বৃষ্টি হচ্ছে। তো আজকে আর দোকান খুলবো না বৃষ্টির জন্য। তো চলো কী কী রান্না করবো ঘরের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ছেলের আজকে আবার পরীক্ষা। তাই এই দেখো, কালকে আমি কুমড়ো শাক নিয়ে এসেছি। এই দেখো কুমড়ো শাকটা এত মোটা মোটা, এই দেখো দেখেছো। তা কুমড়ো শাক রান্না করবো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি করব। আর এইদিকে দেখো হাঁসের ডিম এনে দিয়েছে তোমার দাদাভাই। হাঁসের ডিমটা নিচে পড়ে রয়েছে, আলুটা উপরে রয়েছে, সিদ্ধ করে নিয়েছি। তা আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো, যেহেতু ছেলে স্কুলে যাবে তাতেই রান্নাই করে নিই, তাই এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি শাকটা বসাবো। তা শাকের জন্য আমি আলু কেটে নিয়েছি। এই দেখো শাকের আলু কেটে রেডি করা, শুধু ডিমের মশলাটা করিনি, করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। তো তোমার দাদাভাই ডিম আর আলু ছিলে দিচ্ছে আমাকে। আজকে হাঁসের ডিম রান্না করব যেহেতু, তাই তো। তো এইদিকে আমি তরকারিটা বসিয়েছি। এই দেখো আলুটা ভেজে নেবো আর চিংড়ি মাছ দিয়েছি। এই যে কুমড়ো শাকটা রান্না করবো তার জন্য। তাই দেখ তাড়াতাড়ি রান্না করছি, ছেলে স্কুলে যাবে। আর এইদিকে ভাত আমার হচ্ছে, ভাতটা হয়েই এসছে। আমি এইদিকে দেখো আমি শাকটা দিয়ে দিয়েছিলাম, দেখি সিং ঢাকনা খুলে দিলাম। এই দেখো জল বেরিয়ে এসছে, দেখো শাকের। শাকটা একটু নাড়া দেবো, এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে করছি আজকে, একটু ঝোলঝোল করে করব, খেতে ভালো লাগে এটা। আমার তো ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার একটু কুমড়োর শাক আলু দিয়ে বা বড়া দিয়ে করলেও ভালো লাগে, ওইটা নিরামিষভাবে। আমি একটু চিংড়ি মাছ দিয়েছি আজকে, যেহেতু আমার চিংড়ি মাছ আছে, তাই চিংড়ি মাছের গন্ধতেই খেতে ভালো লাগবে। তাই একটু ঢাকা দিয়ে দিই আর একটু মজুক। আর এইদিকে ভাতটা এই যে উপর দিয়ে দিলাম। কোন দাদাভাই এখনও ছেলা হয়নি, ততক্ষণ এই যে মশলা আমি রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন আর টমেটো। যেহেতু আদা আর কাঁচা লঙ্কা তো বাটাই থাকে আমার। কারেন্ট চলে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে নিলাম, যে কারেন্ট বারে বারে যাচ্ছে। বৃষ্টি কালকে সে সন্ধ্যাবেলায় গেছে, এসছে 11টা সাড়ে 11টার দিকে, তাই তো আরও পরে এসছে কারেন্ট। এদিকে দেখো আমি একটু চিনি দিয়েছি, চিনি না দিলে শাকে ভাল লাগে না, একটু খার লাগে নালে। তা এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো, আলুগুলো থেতলি দেবো। আলুগুলো এখনও মজেনি, আর একটু মজবে, সিদ্ধ হতে থাকুক। ঢাকা দিয়ে দেবো, এই যে ঢাকনা দিয়ে দিলাম ঢাকা। আর এইদিকে দুধ বসিয়েছি, সকালে চা খাওয়া হয়ে গেছে, আবার খাবে। এই যে ঘরে বসে রয়েছে না, চা লাগবে। কুমড়ো শাকটা আমার রেডি, এখন আমি বাটির মধ্যে নামিয়ে নেব। তা এখন আমি ডিমের ঝোলটা করে নেবো। এই যে ঠিক আছে, কি বড় বড় হাঁসের ডিম। তা তরকারিটা এখন নামিয়ে নিই। ডিমটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, একটুখানি হলুদ আর নুন দিয়ে ডিমটা মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এইদিকে আলুগুলো সিদ্ধ করা ছিলে দিয়েছে তোমার দাদাভাই। মশলা তো আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে শুধু দেবো জিরের গুঁড়োটা দেওয়া, জিরের গুঁড়ো দিয়ে একবারে বেটেছি। এখন দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা এর মধ্যে দেবো, দিয়ে কষাবো। ডিমটা একটু ভেজে নিই। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, তা আমি দিলাম গোটা জিরে আর তেজপাতা। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো ঢেলে দিলাম, এবার কষিয়ে নেব। এদিকে হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম, আমি নুনটাও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার কষানোর পালা, এখন শুধু কষাতে হবে। তা কষিয়ে নিই, খুব ঝোল করব না, একদম মাখা মাখা। এবার কষিয়ে নিতে হবে ভালো করে। ততক্ষণ আমি এইটা ফ্রিজে রেখে আসি, এটা আদা বাটা আর লঙ্কা বাটা যেহেতু। এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি আলু আর ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে তারপর জল দেবো। এই যে বাটিটা একটু ধুয়েও জল দিই। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো। ও একটা গোটা রসুন দিয়েছি আমার জন্য, আর একটা অর্ধেক পেঁয়াজ ছিল দিয়ে দিয়েছি, খেতে ভালোই লাগে। তাই এইভাবে একদম কষা কষা করবো, যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি আমি, তাই এটা একটু
কষতে থাকুক, কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। আর এদিকে কালকের একটু ভাত ছিল, ফ্রিজে রেখেছিলাম, তার মধ্যে এমনিও কালকে সকালের ভাতটা একদম শক্ত কাঠের মতন হয়েছিল, তা আমি আবার একটু ফ্যান দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি, হয়ে এসছে, এখন উপর দিয়ে দেবো। এদিকে দেখো আমার ডিমের মানে তরকারিটা হয়ে গেছে, হাঁসের ডিমের তরকারি আলু দিয়ে। তাই এই যে গরম মশলা দিয়ে দিলাম, খুন্তির মধ্যে একটু গরম মশলা নিয়েছি, এই যে দিয়ে দিলাম, একদম রান্না রেডি। তো এখন আমি কয়েকটা রুটি করব, 4টে, তোমার দাদা ভাইয়ের 2টো, আমার 2টো। ছেলে যেহেতু ভাত খেয়ে স্কুলে যাবে, কারণ সকালবেলা ভাত খেতে ভালো লাগে না, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, আবার এখনই কিছুক্ষণ আগে হলো, আবার মেঘ করেছে, আবার হবে। তাই যাই হোক, রুটিটা আগে ভেজে নিই। বন্ধুরা, এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে আসলাম, এখন ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে যেহেতু স্কুলে যাবে পরীক্ষা দিতে, এই যে শাক করেছি, কুমড়োর শাক, চিংড়ি মাছ দিয়ে ডাটা, মানে কুমড়ো শাক যেহেতু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি। আর এইদিকে ডিম কষাই দেখো নামিয়ে নিয়ে আসলাম, একদম সব গরম। আর এই যে 4টে রুটি ভেজেছি, তোমার দাদা ভাইয়ের 2টো, আমার 2টো, মোটা মোটা করে করেছি। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, তোমার দাদা ভাই আর আমি। যেহেতু ছেলে স্কুলে পরীক্ষা দিতে গেছে, ও আসবে হচ্ছে 3:30 4টের সময় আসবে। তাই এই যে শাক দিয়ে আগে ভাত খাবো, আজকে কুমড়োর শাক রান্না করেছি। আর এইদিকে দেখো ডিম কষা করেছি, একদম দেখেছো কালার, দেখেছো? হাঁসের ডিম, হাঁসের ডিম। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি টিষ্টি হচ্ছে, কালকে সারা রাত হয়েছে, আজকে সকাল থেকে তো মুষলধারে ভোরবেলা থেকে বৃষ্টি, তার জন্য দোকানও খুলতে পারলাম না, দোকানটা বন্ধই রেখে দিলাম, কেননা ভিজে যাবো, নাহলে দোকানে যাওয়া আসা মানে ভিজে যাওয়া। তা খাওয়া দাওয়া সেরে নিই, তা শাক দিয়ে খেয়ে বলি কীরকম হয়েছে শাকটা। আর চিংড়ি মাছ দিয়েছি, দেশি চিংড়ি, জানো তো টেস্ট একদম হবেই। হেভি